পাপে ভরা পাপিয়া পলাশের মেজ ভাবি নতুন করে আবারও শাশুড়ি ও পলাশের বউকে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য দিয়েই যাচ্ছে। বিভিন্ন ধরনের কথাই বলেছে এই পাপিয়া সেন সাহা। কিন্তু এই পাপিয়াই বা কেমন মানুষ? এমন অবস্থায় ভালো থাকলেও পরে কেনই বা নতুন করে সুর পাল্টে এসব কথা বলছে স্বার্থপর এই পাপিয়া, যা জানলে যেন আপনিও অবাক হবেন। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। এই সেই পাপে ভরা পাপিয়া, পলাশের মেজ ভাবি, যে কিনা মিশন অন করেছে। পলাশের বউ, এমনকি পলাশের মা সবাই তার চোখে খারাপ। তার কারণ তার শাশুড়ি যে এখন ঘাড়ে এসে পড়বে, যার কারণে আর কোনো কিছু সহ্য হচ্ছে না তার এখন। 3 ছেলের মধ্যে যে ছেলে তার মাকে বেশি ভালোবাসত, সেই পলাশ এই দুনিয়ার মায়া ত্যাগ করে অবশেষে চলে গেছে। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে মায়ের কারণেই ছেলের এই অসময়ে চলে যাওয়া। কিন্তু পলাশের মেজভাবি পাপিয়া সেন সাহা শাশুড়িকে নিয়ে বলছেন অনেক কথা। বলছেন পলাশের মা অনেক হিংসুটে, এমনকি রাগী মানুষ, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না তিনি। এদিকে পলাশকে নিয়েও কুরুচিপূর্ণ কথা বলতেও ছাড়েননি পাপিয়া। গত কয়েকদিন আগেও একটি পোস্ট দিয়েছিলেন, সেখানে পলাশকে দোষারোপ করে অনেক কথাই বলেছিলেন পাপিয়া। বলেছিলেন সব দোষ পলাশের। পলাশ যদি আমার কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হতো না। এখন প্রশ্ন দেখা দিয়েছে পলাশকে কি এমন কথা বলেছিল পাপিয়া সেন সাহা, যে কথা পলাশ না শোনার কারণেই আজকে পলাশকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো। পলাশের প্রতিবেশী সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পলাশ সাহার সেই মেজভাবি পাপিয়া সেন সাহা সবসময় পলাশের সংসারের সকল খবরাখবর নিত। সবসময় চাইতো পলাশের সংসারে যেন অশান্তি লেগে থাকে, যার কারণে শাশুড়িকেও বিভিন্ন সময় কান পড়া দিয়েই চলত পাপিয়া সেন সাহা। যখন অশান্তির চরম পর্যায়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে পলাশের বাসায় ঘুরতে গিয়েছিল পাপিয়া সেন সাহা। তখন তিনি তার দেবর পলাশকে বলে আসছিল, সুস্মিতাকে ডিভোর্স দিয়ে দাও, তুমি অন্য আরেকজনকে বিয়ে করো, দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু পলাশ সেই মুহূর্তে শুনতে নারাজ ছিল, কারণ তার বউকে সে অনেক বেশি ভালোবাসে। তাকে